Hello my dear students, welcome to our first lecture on chapter 12. The name of the chapter is Simple Simultaneous Equations in Two Variable. So simple simultaneous equations বলতে আমরা আসলে কি বুঝি? এটাকে আরেকটা ওয়ার্ডে বলা যায় system of linear equations. So what is linear equation or what is simple equation? Linear equation or simple equation বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে একটা ইকুয়েশন যেখানে ভ্যারিয়েবলগুলোর পাওয়ার not more than 1, that is ভ্যারিয়েবলগুলোর পাওয়ার হচ্ছে 1 এর বেশি হবে না, অর্থাৎ স্কয়ার কিউব এই ধরনের টার্মগুলো থাকবে না। যেমন এই ধরনের একটা ইকুয়েশন হতে পারে 5x plus 2y equals to 5। সাপোজ এটা একটা আমার লিনিয়ার ইকুয়েশন হতে পারে। অথবা আরেকটা ইকুয়েশন আমরা এরকম চিন্তা করতে পারি 3x minus 2y equals to 0। সো এখানে আমরা দেখতে পাচ্ছি কি ভ্যারিয়েবলগুলো দ্যাট ইজ আমাদের x and y এদের পাওয়ারগুলো এখানে স্কয়ার নেই, কিউব নেই, এই ধরনের কিছু নেই, পাওয়ার কিছু দেওয়া নাই, তার মানে হচ্ছে পাওয়ার হচ্ছে 1। সো এই ধরনের ইকুয়েশনগুলোকে আমরা বলি সিম্পল ইকুয়েশন, অথবা আরেকভাবে বলা যায় সেটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন। লিনিয়ার ইকুয়েশন অর সিম্পল ইকুয়েশন। তো লিনিয়ার ইকুয়েশন অর সিম্পল ইকুয়েশনে যদি মোর দেন ওয়ান ইকুয়েশন থাকে উইথ মোর দেন ওয়ান ভ্যারিয়েবলস, তখন সেটাকে আমরা বলি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস অথবা সাইমালটেনিয়াস ইকুয়েশনস। ওকে, সো এখন সাইমালটেনিয়াস ইকুয়েশনস অর সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস থেকে আসলে আমাদের কি করতে হয় বা এখান থেকে আমরা মূলত সলিউশন বলতে কি বোঝাই? এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমাদের যদি দুটা ইকুয়েশনের মধ্যে দুইটা ভ্যারিয়েবল থাকে, আমরা ইকুয়েশনগুলো সলভ করে দুইটা ভ্যারিয়েবলের ভ্যালু বের করি। ছোটবেলা থেকে তোমরা একটা কথা জানো যে ইকুয়েশনের মধ্যে যতগুলো ভ্যারিয়েবল থাকবে তোমার টোটাল নাম্বার অফ ইকুয়েশনস অ্যাটলিস্ট ততগুলো হতে হবে, আদারওয়াইজ সলিউশন পাওয়া যায় না। যদি আমার একটা ইকুয়েশনের মধ্যে দুইটা ভ্যারিয়েবল থাকে তাহলে এখান থেকে আমরা ইকুয়েশনটা সলভ করে যে এটার ভ্যালু বের করতে এক্স এন্ড ওয়াই এর ভ্যালু বের করতে পারবো, সেটা কিন্তু পসিবল না। এখন যদি আমার এর সাথে আরেকটা ইকুয়েশন দেওয়া থাকে, দেন দুইটা ইকুয়েশন আমি সলভ করে হচ্ছে এক্স এন্ড ওয়াই এর ভ্যালু বের করতে পারবো। তো এই যে কথাটা আমরা ছোটবেলা থেকে জানতাম, এটা আংশিক সত্য, পুরোপুরি যে সত্য তা কিন্তু না। এই কথাটা কিন্তু পুরোপুরি সত্য না, এটা আংশিক সত্য একটা কথা যে আমার দুইটা ইকুয়েশন দুইটা ভ্যারিয়েবল থাকলেই বা তিনটা ইকুয়েশন তিনটা ভ্যারিয়েবল থাকলেই যে আমি সলিউশন বের করতে পারবো, এটা সবসময় কিন্তু হয় না। এটা ডিপেন্ড করে ইকুয়েশনগুলো আসলে কিভাবে দেওয়া আছে, কি ধরনের ইকুয়েশন দেওয়া আছে, ইকুয়েশনগুলোর উপর এটা ডিপেন্ড করে। সাপোজ আমি তোমাকে অ্যাজ ফর এক্সাম্পল দুইটা ইকুয়েশন দিলাম এরকম, সে একটা ইকুয়েশন হচ্ছে 2x plus 3y equals to 2। এর সঙ্গে তোমাকে আরেকটা ইকুয়েশন সাপোজ আমি দিলাম 2x plus 3y equals to suppose 5। এই দুটো ইকুয়েশন অ্যাকচুয়ালি সলভ করে কোনো সলিউশন পাওয়া সম্ভব না। কেন সম্ভব না? এটা আমরা আসলে সলভ করার চেষ্টায় না গিয়ে আমরা একটু এমনিতেই অন্যভাবে একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, ধরো এই যে এক্স এন্ড ওয়াই এই ভ্যারিয়েবলগুলো আমরা দিচ্ছি, এই ভ্যারিয়েবলগুলো দিয়ে সাপোজ আমরা কি বোঝাচ্ছি? ধরে নিচ্ছি সাপোজ এক্স দিয়ে আমি বোঝালাম প্রাইস অফ অরেঞ্জ। ঠিক আছে, আমি সংক্ষেপে লিখছি প্রাইস অফ অরেঞ্জ, অর্থাৎ আমি 1 কেজি কমলার দাম সাপোজ এক্স দিয়ে রিপ্রেজেন্ট করছি। ওকে, আর ওয়াই দিয়ে সাপোজ আমি রিপ্রেজেন্ট করলাম প্রাইস অফ অ্যাপেল। 1 কেজি আপেলের দাম হচ্ছে আমি ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করলাম। তো এখন এখানে আসলে এত কম সংখ্যা থাকলে জিনিসটা একটু বাস্তবসম্মত হয় না। আমি এটা একটু বড় করে দিলাম, আমি এটাকে বড় করে সাপোজ এটাকে 2000 করে দিলাম আর এটাকে 5000 করে দিলাম। এখন তুমি আমাকে বলো 2 কেজি আপেল, 2 কেজি অ্যাপেল অ্যান্ড 2 কেজি অরেঞ্জ অ্যান্ড 3 কেজি অ্যাপেল, 2 কেজি অরেঞ্জ অ্যান্ড 3 কেজি অ্যাপেল, এই টোটাল প্রাইস যদি 2000 টাকা হয়, অর্থাৎ 2 কেজি কমলা আর 3 কেজি আপেলের মোট প্রাইস যদি 2000 টাকা হয়, একই দোকানে একই কোয়ালিটির অ্যাপেল অ্যান্ড অরেঞ্জের জন্য একই পরিমাণ যদি আমি আবার নেই, সাপোজ এখানে হচ্ছে 2 কেজি অরেঞ্জ আবার এখানে হচ্ছে 3 কেজি অ্যাপেল, সেটা 5000 টাকা তো হওয়া পসিবল না। যদি এরকম তুমি এসে বলো, সাপোজ তোমাকে বাজারে পাঠানো হয়েছে, তুমি হচ্ছে অরেঞ্জ এন্ড অ্যাপেল কিনে নিয়ে আসতে বলা হয়েছে, তো তুমি 2 কেজি অরেঞ্জ নিয়ে আসছো আর 3 কেজি আপেল নিয়ে আসছো। এখন 2 কেজি অরেঞ্জ আর 3 কেজি আপেল এনে একবার যদি বলো 2000 টাকা দাম, আরবার যদি বলো 5000 টাকা দাম, তার মানে কি তোমার কথার ভিতর ঝামেলা আছে, তাই না?
তাই তো বোঝা যায়, কারণ তুমি যদি একই দিনে একই দোকান থেকে একই কোয়ালিটির প্রোডাক্ট বাই করো, তো সেই ক্ষেত্রে তোমার প্রাইস তো দুই রকম হওয়ার কথা না। 2 কেজি আপেল, 2 কেজি কমলা, 3 কেজি আপেলের দাম একবার বলতেছি 2000 টাকা, আবার সেম 2 কেজি অরেঞ্জ আবার হচ্ছে 3 কেজি আপেলের দাম আবার বলতেছি 5000 টাকা। এটা কি পসিবল? বাস্তবসম্মত না, বিষয়টা কিন্তু বাস্তবসম্মত না। ঠিক আছে, অর্থাৎ এখানে আমার দুইটা সেন্টেন্সের মধ্যে অসামঞ্জস্যতা আছে। এই অসামঞ্জস্যতা ব্যাপারটাকে ইংলিশে আমরা বলি হচ্ছে ইনকনসিস্টেন্সি, অর্থাৎ ম্যাথমেটিক্যালি এটাকে বলা হয় ইনকনসিস্টেন্ট। তখন এই দুটা ইকুয়েশন আসলে কি হয়ে যাচ্ছে, এখানে ইনকনসিস্টেন্ট হয়ে যাচ্ছে। আমরা আরো বিস্তারিতভাবে এক্সপ্লেন করবো ইনকনসিস্টেন্ট মানে কি, তারপরে হচ্ছে আরো কিছু ব্যাপার আছে। ঠিক আছে, তো আমরা আরেকটা এক্সাম্পল দেখি। সাপোজ তোমাকে বলা হলো 2x প্লাস 3y ইকুয়ালস টু, আচ্ছা অন্য একটা ইকুয়েশন দিই, সেম ইকুয়েশন হয়ে যাচ্ছে। ধরো এখানে বললাম আমরা হচ্ছে 5x মাইনাস 9y ইকুয়ালস টু 10। আবার আমি তোমাকে বললাম 10x মাইনাস 18y ইকুয়ালস টু 20। এখন তুমি আমাকে বলো এই দুইটা কথার মধ্যে কি অসামঞ্জস্যতা আছে? ওই দুইটা কথার মধ্যে আসলে অসামঞ্জস্যতা নেই। কেন নেই? কারণ 5x, x একটা কোয়ান্টিটি, y একটা কোয়ান্টিটি। x কোয়ান্টিটিকে 5 টাইমস করার পর y কোয়ান্টিটিকে 9 টাইমস করার পর এদের মধ্যে যদি সাবট্রাক্ট করা হয়, তাহলে ভ্যালুটা যদি 10 হয়, তাহলে x কোয়ান্টিটিটাকে যদি এখানে আরো ডাবল করি, 5x কে যদি ডাবল করি আমি পাচ্ছি কত? 10x। আবার 9y কে আমি যদি ডাবল করি আমি পাচ্ছি কত? 18y। এখন এপাশেও কিন্তু সিমিলারলি আমার কোয়ান্টিটিটা ডাবল হয়ে যাবে। সো 5x মাইনাস 9y ইকুয়াল টু যদি 10 হয়, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 10x মাইনাস 18y ইকুয়াল টু 20 হচ্ছে। সো এই দুইটা কথার মধ্যে কিন্তু কোনো অসামঞ্জস্যতা নেই। কিন্তু এই দুইটা ইকুয়েশন তুমি সলভ করে অ্যাকচুয়ালি কোনো সলিউশন বের করতে পারবে না। কেন বের করতে পারবে না? কারণ হচ্ছে অ্যাকচুয়ালি এখানে দুইটা ইকুয়েশন আলাদা আলাদা নেই। ওই যে ছোটবেলায় যে কথাটা শিখেছিলাম যে দুইটা আলাদা ইকুয়েশন না হলে এক্স এন্ড ওয়াই এর দুইটা ভ্যারিয়েবলের ভ্যালু বের করা যায় না, এই কথাটা এখানে কিন্তু প্রযোজ্য যে দুইটা ইকুয়েশন কিন্তু আলাদা না। কেন দুইটা ইকুয়েশন আমি বলছি স্যার আলাদা নয়? এখানে খেয়াল করে দেখো, এই ইকুয়েশনটাকে, ফার্স্ট ইকুয়েশন, আমরা জানি একটা ইকুয়েশনের বোথ সাইডকে যে কোনো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করা যায়। তো আমরা যদি এই ফার্স্ট ইকুয়েশনটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে কি সেকেন্ড ইকুয়েশনটা পাচ্ছি না? আমরা 5 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 10 পাচ্ছি, 9 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 18 পাচ্ছি, 10 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 20 পাচ্ছি। অথবা সেকেন্ড ইকুয়েশনটাকে যদি আমরা হাফ দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে কিন্তু ফার্স্ট ইকুয়েশনটা পাচ্ছি। সো আলটিমেটলি এই দুটো কিন্তু ডিফারেন্ট ইকুয়েশন না, এই দুটো কিন্তু সেম ইকুয়েশন। দুইটাই কিন্তু সেম ইকুয়েশন। তো সেম দুটো ইকুয়েশন আসলে সলভ করে তুমি কিভাবে হচ্ছে যে ভ্যারিয়েবল দুইটার ভ্যালু বের করবা? দুইটা যদি ডিফারেন্ট ইকুয়েশন না হয় তাহলে কিন্তু যাচ্ছে না। আচ্ছা, আবার ডিফারেন্ট হলেও যে সবসময় বের করা যাবে তা কিন্তু না। এই দুটো ইকুয়েশন ডিফারেন্ট, বাট এই দুটো ইকুয়েশন কিন্তু ইনকনসিস্টেন্ট। হ্যাঁ, এই কথাটা ঠিক আছে যে কোনো একটা সার্টেন সিস্টেমের মধ্যে ঠিক আছে, এটা অন্য একটা সিস্টেমের মধ্যে ঠিক আছে, বাট একই সিস্টেম। আমরা কিন্তু এইটার নাম দিয়েছি, আরেকটা নাম কি? সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস। অর্থাৎ একটা সিস্টেম, একটা নির্দিষ্ট সিস্টেমের মধ্যে তুমি একই কথাকে দুই রকম ভাবে বলতে পারবে না। তোমার যদি দুইটা ভিন্ন ভিন্ন ডিফারেন্ট সিস্টেম হয়, দুইটা সিস্টেমে তুমি দুই রকম কথা বলতে পারো। হ্যাঁ, তোমার হতে পারে এটা বাংলাদেশে 2 কেজি অরেঞ্জের প্রাইস আর 3 কেজি অ্যাপেলের প্রাইস 2000 টাকা। এটা হতে পারে আবার তোমার ইউএসএ তে গেলে 2 কেজি অরেঞ্জের প্রাইস আর 3 কেজি অ্যাপেলের প্রাইস 5000 টাকা হতে পারে। অন্য কোথাও গেলে হতে, বা অন্য কোনো দোকানে গেলেও হচ্ছে, বা অন্য কোনো কোয়ালিটির প্রোডাক্ট তুমি যদি নাও, অরেঞ্জ না, অরেঞ্জ এখানে একটা একরকম কোয়ালিটি, এটা অন্যরকম কোয়ালিটি, এটা বেটার কোয়ালিটির জন্য প্রাইস বেশি। অ্যাপেলটাও এখানে বেটার কোয়ালিটি, এজন্য এখানে প্রাইস বেশি। বাট একই জিনিসের ক্ষেত্রে এক্স দিয়ে যদি তুমি মিন করো অরেঞ্জের প্রাইস, তো সেটা নিশ্চয়ই একটা নির্দিষ্ট অরেঞ্জের প্রাইস তুমি মিন করছো। একটা নির্দিষ্ট অরেঞ্জের প্রাইস 2 কেজি, আবার একটা নির্দিষ্ট অ্যাপেলের প্রাইস 3 কেজি, সব মিলে যদি 2000 একবার হয়, সেটা আবার একই জিনিস আবার কিন্তু 5000 হতে পারবে না। সো দুইটা ডিফারেন্ট ইকুয়েশন হলেও যে সবসময় সলিউশন পাওয়া যায় তা না। আবার দুইটা ইকুয়েশন যদি এরকম হয়ে যায় ডিফারেন্ট, বাট হচ্ছে একটাকে মাল্টিপ্লাই করে আরেকটা পাওয়া, কোনো কিছুতে মাল্টিপ্লাই করে আরেকটা পাওয়া যাচ্ছে, সেরকম যদি হয় তখনও কিন্তু আসলে দুইটাকে আসলে ডিফারেন্ট ইকুয়েশন বলা যায় না, সেম ইকুয়েশন। সেক্ষেত্রে কিন্তু সলিউশন পাওয়া যায় না। তবে এই ক্ষেত্রে, এই সেকেন্ড কেসটার ক্ষেত্রে, এই ক্ষেত্রে সলিউশন পাওয়া না গেলেও এই ক্ষেত্রে আমরা ম্যাথমেটিক্যালি বলি এর ইনফাইনাইট সলিউশন আছে। যেহেতু এটা কোনো ইনকনসিস্টেন্ট মানে অসামঞ্জস্যপূর্ণ কথা না, এখানে কিন্তু কথা দুটোর মধ্যে সামঞ্জস্যতা আছে। দেয়ারফর আমরা এদের মধ্যে আমরা বলি যে এদের মধ্যে সলিউশন নেই তা কিন্তু না, আমরা বলবো হচ্ছে এদের মধ্যে ইনফাইনাইট সলিউশন আছে। এখন ইনফাইনাইট সলিউশন আছে ব্যাপারটা কিভাবে আসলে বোঝা যাচ্ছে? এই ব্যাপারটা খুব ভালো মতন বুঝতে হলে তোমাদের আসলে গ্রাফিক্যাল সলিউশন, আমরা 12.3 তে গিয়ে এই টপিকটা পড়াবো, গ্রাফিক্যাল সলিউশন, তখন আরো ভালো মতন বুঝতে পারবে। আপাতত আমি একটু বলে দিচ্ছি এই ইকুয়েশনগুলোকে আসলে লিনিয়ার ইকুয়েশন কেন বলা হয়।
আমরা বলছিলাম যে সিম্পল ইকুয়েশনগুলোকে লিনিয়ার ইকুয়েশনও বলা হয়। কেন লিনিয়ার ইকুয়েশন বলা হয়? বিকজ এদেরকে যদি আমরা গ্রাফিক্যালি প্লট করি, মানে যদি ডায়াগ্রাম আঁকি বা হচ্ছে গ্রাফ অঙ্কন করি, তাহলে এরা এক একটা স্ট্রেট লাইন ফর্ম করে। এই ইকুয়েশনগুলো থেকে যখন গ্রাফে যাব 12.3 তে আরো ভালো মতো দেখতে পারবা। এই ইকুয়েশনগুলো থেকে যখন আমরা গ্রাফে যাব তখন আমরা কি পাবো? এক একটা স্ট্রেট লাইন পাবো। সো দুইটা ইকুয়েশনকে যদি তুমি প্লট করো তাহলে দুইটা স্ট্রেট লাইন পাবা। এখন দুইটা স্ট্রেট লাইন যদি প্যারালাল হয়, আমরা জানি দুইটা স্ট্রেট লাইন যদি প্যারালাল হয় তাহলে তারা কখনোই একজন আরেকজনকে ইন্টারসেক্ট করবে না। আবার দুইটা স্ট্রেট লাইন যদি প্যারালাল না হয়ে ডিফারেন্ট দুইটা লাইন হয়, সাপোজ এটা একটা লাইন আর একটা হচ্ছে এটা একটা লাইন, তাহলে এই দুইটা ডিফারেন্ট লাইন এরা কিন্তু একটা পয়েন্টে নির্দিষ্ট পয়েন্টে ইন্টারসেক্ট করবে। তো এই যে ইন্টারসেক্ট করলে পর আমরা এই পয়েন্টটাকে কি বলি? এই পয়েন্টটাকেই বলি আসলে সলিউশন। অর্থাৎ দুইটা ইকুয়েশনকে তুমি যদি গ্রাফিক্যালি আঁকো, আমরা 12.3 তে এটা আরো বিস্তারিত দেখবো, দুইটা ইকুয়েশনকে তুমি যদি গ্রাফিক্যালি দেখাও, অর্থাৎ দুইটা ইকুয়েশনের গ্রাফ যদি আঁকো, যে দুইটা স্ট্রেট লাইন পাবা, এই স্ট্রেট লাইন দুইটা যদি একটা নির্দিষ্ট পয়েন্টে ইন্টারসেক্ট করে, দেন ওই পয়েন্টটাকেই আসলে বলা হয় ওই ইকুয়েশন দুইটার সলিউশন। ঠিক আছে? তো এখন দুইটা স্ট্রেট লাইন আমরা জানি যদি প্যারালাল হয় তাহলে এরা কখনোই একটা আরেকটাকে ইন্টারসেক্ট করবে না। তো ইন দ্যাট কেস যদি ইন্টারসেক্ট না করে তাহলে কি হবে? সলিউশন নাই। তো আমাদের এই যে দুইটা ইকুয়েশন ছিল, যাদেরকে আসলে বলছি যে দুইটা ইনকনসিস্টেন্ট বা হচ্ছে যে এরা হচ্ছে যে একটার সাথে মানে একই সিস্টেমের ভিতরে এই ধরনের ইকুয়েশন সম্ভব না। সো আসলে এখানে কিন্তু আমাদের এই দুইটা ইকুয়েশনকে যদি আমরা গ্রাফিক্যালি আঁকতাম তাহলে দেখা যেত যে এরা দুইটা প্যারালাল স্ট্রেট লাইন হচ্ছে, এন্ড প্যারালাল স্ট্রেট লাইন কখনোই কি একজন আরেকজনকে ইন্টারসেক্ট করবে না। দ্যাটস ওয়াই এদের কিন্তু কোনো সলিউশন নেই। আর যদি এরা ইন্টারসেক্ট করতো, এরকম হতো, তাহলে এদের সলিউশন থাকতো। আর এটার ক্ষেত্রে, সেকেন্ড কেসটার ক্ষেত্রে আমরা কেন ইনফিনিট সলিউশন বলছি? আমরা একটু আগে বললাম যে একটা ইকুয়েশনকে যে কোনো কিছু মানে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আরেকটা ইকুয়েশন পাচ্ছি, অথবা এই সেকেন্ড ইকুয়েশনটাকে হাফ দিয়ে মাল্টিপ্লাই করলে প্রথমটাকে পাচ্ছি, অথবা সেকেন্ডটাকে ফার্স্টটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে সেকেন্ডটা, অথবা সেকেন্ডটাকে হাফ দিয়ে মাল্টিপ্লাই করলে প্রথমটা। তো আলটিমেটলি এরা দুটো কিন্তু সেম ইকুয়েশন। তো তুমি যখন গ্রাফিক্যালি এই ইকুয়েশনগুলো প্লট করবা, সো ফার্স্ট ইকুয়েশনটা তোমাকে যদি এরকম একটা স্ট্রেট লাইন দেয়, সাপোজ এরকম একটা স্ট্রেট লাইন দিল ফার্স্ট ইকুয়েশনটা, দেন সেকেন্ড ইকুয়েশনটা কিন্তু তোমাকে সেম লাইনটাই দিবে, বিকজ তারা কি আসলে সেম ইকুয়েশন, একজনকে মাল্টিপ্লাই করলে যে কোনো কিছুতে আরেকটা পাওয়া যায়, সো সেম লাইনটাই দিবে। তো একটা লাইন তুমি আঁকলা, তার উপরে আবার সেম লাইনটাই যদি আবার ড্র করো, তাহলে আলটিমেটলি কি দুইটা লাইন আলটিমেটলি একটার সাথে একটা মিলে যাওয়া। তো মিলে যাওয়া ব্যাপারটা আলটিমেটলি কি, এরা একজন আরেকজনকে কি ইনফাইনাইট পয়েন্টসে ইন্টারসেক্ট করবে। যদি দুইটা ডিফারেন্ট লাইন হতো, যেমন এখানে যেটা হয়েছে ডিফারেন্ট লাইন একটা নির্দিষ্ট পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, বাট যদি দুইটা লাইন আসলে সেম লাইন হয়ে যায় তখন কি হবে? একটা আরেকটার উপর দিয়ে যাওয়া, দ্যাট মিনস হচ্ছে একই লাইনের উপর দিয়ে আরেকটা লাইন ড্র করলাম, দ্যাট মিনস এই লাইনগুলো একজন আরেকজনকে ইনফাইনাইট পয়েন্টসে ইন্টারসেক্ট করবে। সো ইন দ্যাট কেস আমরা বলবো সলিউশন হচ্ছে ইনফাইনাইট আছে। তো এই যে আমাদের ইকুয়েশনের ডিফারেন্ট ইকুয়েশনের জন্য আমাদের যে ডিফারেন্ট বিষয়গুলো আসছে, এগুলোকে আমরা এবার একটু ফর্মালি দেখানোর চেষ্টা করি, বা এগুলো আসলে কিসের উপর ডিপেন্ড করছে। তো আমরা একটু তার আগে এক্সাম্পলের মধ্যে একটু জিনিস খেয়াল করে নিব। সেটা হচ্ছে, দেখো এই যে এক্সাম্পল যেটা ছিল, এখানে আমরা এক্স এর যে কোএফিশিয়েন্ট, দুইটা ইকুয়েশনের মধ্যে যে এক্স এর কোএফিশিয়েন্ট আছে, একটা 5 একটা 10, এই দুইটা কোএফিশিয়েন্টের রেশিও কত? 5 আর 10 এর রেশিও কিন্তু হাফ। আবার এই দুইটা কোএফিশিয়েন্ট -9 -18, এদের রেশিও কত? y এর কোএফিশিয়েন্টের রেশিও সেটাও কিন্তু হাফ। আবার যে কনস্ট্যান্ট টার্মগুলো আছে 10 and 20, এদের রেশিওটাও কিন্তু হাফ। সো এখানে দেখতে পাচ্ছ তোমার তিনটা রেশিও কিন্তু সেম। তো তিনটা রেশিও যখন সেম হয়ে যাবে তখনই আসলে এই ঘটনাটা ঘটতেছে, তোমার ইনফাইনাইট সলিউশন চলে আসতেছে। আরেকটা বিষয় হচ্ছে, এখানে যদি আমরা করি, এইখানে এদের মধ্যে হচ্ছে ফার্স্ট এন্ড সেকেন্ড ইকুয়েশনে এক্স কোএফিশিয়েন্টের রেশিও 1, এখানেও রেশিও হচ্ছে 1, বিকজ 3/3 এটাও 1। তারপরে এখানে গিয়ে কিন্তু হচ্ছে 2/5। সো এই তিনটা কিন্তু সেম না, ঠিক আছে? তো এখানে আসলে বোঝাই যাচ্ছে যে তোমার এক্স এন্ড ওয়াই এর কোএফিশিয়েন্ট গুলোর মধ্যে যে রেশিও এন্ড কনস্ট্যান্ট টার্মের কোএফিশিয়েন্টের মধ্যে যে রেশিও, এই রেশিও গুলোর উপরেই আলটিমেটলি ডিপেন্ড করে দুইটা ইকুয়েশন তোমাকে দেওয়া থাকলে, দুইটা সিম্পল সাইমালটেনিয়াস ইকুয়েশন, একটা সিম্পল সাইমালটেনিয়াস ইকুয়েশন দেওয়া থাকলে সেটা তুমি সলিউশন বের করতে পারবে কি পারবে না, বা পারলেও সেই সলিউশনগুলা মানে সলিউশন আছে কি নেই, অথবা যদি সলিউশন থাকেও সেই সলিউশনগুলো কি ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন নাকি হচ্ছে ইউনিক সলিউশন, এই ব্যাপারগুলো হচ্ছে সম্পূর্ণটাই এই কোএফিশিয়েন্ট গুলো রেশিওর উপর ডিপেন্ড করে। সো আমরা এবার এটা একটু ফর্মালি লেখার চেষ্টা করি যে কিভাবে কি হচ্ছে। তো ধরো আমরা দুটা ইকুয়েশন নিলাম, একদম আরবিট্রারি দুটা ইকুয়েশন। আমরা এখানে হচ্ছে কোএফিশিয়েন্ট গুলোকে এ বি সি দিয়ে রিপ্রেজেন্ট করবো। সাপোজ ফার্স্ট ইকুয়েশন হচ্ছে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0, a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0। এই দুটা ইকুয়েশন তোমাকে দেওয়া আছে। এখন এই দুটা ইকুয়েশন আলটিমেটলি কি এরা
কনসিস্টেন্ট অর ইনকনসিস্টেন্ট, মানে এই দুটার মধ্যে কি সামঞ্জস্যতা আছে নাকি সামঞ্জস্যতা নেই। তারপর হচ্ছে এরা কি একজন একজনের উপর ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্সি একটা ব্যাপার আছে। ডিপেন্ডেন্সি ব্যাপারটা হচ্ছে ওই যে আমরা এইখানে যে সেকেন্ড এক্সাম্পলটা নিয়েছিলাম, এই সেকেন্ড এক্সাম্পলটার মধ্যে কি ছিল, একটাকে মাল্টিপ্লাই করলে যে কোনো একটা নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করলে আরেকটা পাওয়া যাচ্ছে, একটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আরেকটা পাওয়া যাচ্ছে, অথবা হাফ দিয়ে মাল্টিপ্লাই করলে পাওয়া যাচ্ছে। তাহলে একটাকে যে কোনো নাম্বার, একটা ইকুয়েশনকে যে কোনো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করার পর যদি আরেকটা ইকুয়েশন ফর্ম করে, তখন ওই ইকুয়েশন দুইটাকে বলা হয় মিউচুয়ালি ডিপেন্ডেন্ট। আর যদি একটাকে যে কোনো কিছু, যেমন এই ইকুয়েশনটাকে তুমি কোনো কিছু দিয়ে মাল্টিপ্লাই করে আসলে সেকেন্ড ইকুয়েশনটা ফর্ম করতে পারবে না, বা সেকেন্ড ইকুয়েশনটা কোনো কিছু দিয়ে মাল্টিপ্লাই করে ফার্স্ট ইকুয়েশনটাকে ফর্ম করতে পারবে না। দ্যাটস ওয়াই যদি একটা ইকুয়েশনকে কোনো কিছু দিয়ে মাল্টিপ্লাই করে অন্য একটা ইকুয়েশন ফর্ম করা না যায়, তখন এই ইকুয়েশনগুলোকে বলা হয় মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশনস। তো আমরা রেশিও দিয়ে কিভাবে বুঝবো, রেশিও টেস্টের মাধ্যমে, সেটা আমরা একটু দেখি। তো ধরা যাক প্রথমত হচ্ছে এক্স কোএফিসিয়েন্টের যে রেশিও গুলো, এক্স কোএফিসিয়েন্টের রেশিও কি হচ্ছে, এটার ফার্স্ট ইকুয়েশনের এক্স কোএফিসিয়েন্ট হচ্ছে a1 আর সেকেন্ড ইকুয়েশনের এক্স কোএফিসিয়েন্ট হচ্ছে a2। তাহলে a1 আর a2 রেশিওটা কত, a1 ডিভাইড বাই a2। দেন y এর সেকেন্ড ফার্স্ট ইকুয়েশনে y কোএফিসিয়েন্ট হচ্ছে b1 এন্ড সেকেন্ড ইকুয়েশনের y কোএফিসিয়েন্ট হচ্ছে b2। ওকে, ফার্স্ট ইকুয়েশনের কনস্ট্যান্ট টার্ম হচ্ছে c1 এন্ড সেকেন্ড ইকুয়েশনের কনস্ট্যান্ট টার্ম হচ্ছে c2। যদি এই তিনটা রেশিও যদি ইকুয়াল হয়, আমরা এটা একটু চার্ট আকারে লেখার চেষ্টা করি, তিনটা রেশিও যদি ইকুয়াল হয়, তখন ফার্স্ট বিষয়টা যেটা, সেটা হচ্ছে কনসিস্টেন্সি। সেকেন্ড বিষয়টা হচ্ছে আমরা লিখবো ডিপেন্ডেন্সি। থার্ড বিষয়টা হচ্ছে আমরা লিখবো নাম্বার অফ সলিউশন। আমি সংক্ষেপে লিখলাম নাম্বার অফ সলিউশন। ওকে, তো ফার্স্ট বিষয়টা হচ্ছে যদি তিনটা রেশিও ইকুয়াল হয়, তখন আমরা বুঝতে পারছি কি, যেহেতু তিনটা রেশিও সেম, সো একটা ইকুয়েশনকে যে কোনো কিছু দিয়ে মাল্টিপ্লাই করলে আরেকটা ইকুয়েশন হয়ে যাচ্ছে। সো এই ক্ষেত্রে কিন্তু আমার ইনকনসিস্টেন্ট কোনো ব্যাপার হচ্ছে না, কোনো অসামঞ্জস্যপূর্ণ কোনো ঘটনা কিন্তু ঘটছে না। সো এই ক্ষেত্রে কিন্তু এরা কনসিস্টেন্ট হবে, এই সিস্টেমটা কিন্তু কনসিস্টেন্ট হবে। ঠিক আছে, এই সিস্টেমটা ইনকনসিস্টেন্ট হবে না, এই সিস্টেমটা কনসিস্টেন্ট হবে যদি হচ্ছে তিনটা রেশিও ইকুয়াল হয়। আর সিস্টেম যদি কনসিস্টেন্ট হয়, অবশ্যই তার সলিউশন আছে। সিস্টেম যদি কনসিস্টেন্ট হয়, অবশ্যই তার সলিউশন আছে। বাট সলিউশন কি ইউনিক হবে নাকি ইনফাইনাইট হবে, সেটা আমরা বলবো। যেহেতু এই ক্ষেত্রে হচ্ছে দুইটা ইকুয়েশন কি আলটিমেটলি, যেহেতু একটাকে মাল্টিপ্লাই করে আরেকটাকে পাওয়া যায়, সো দুইটা ইকুয়েশন আলটিমেটলি সেম ইকুয়েশন রিপ্রেজেন্ট করে। সো গ্রাফিক্যালি তুমি যখন যাবা, সেম ইকুয়েশন একই লাইনের উপর দিয়ে আবার রাখবা, তার মানে ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস ইন্টারসেক্ট করবে, তার মানে ইনফাইনাইট সলিউশনস থাকবে। তো নাম্বার অফ সলিউশন কি হবে, ইনফাইনাইট সলিউশনস হবে। আর ডিপেন্ডেন্সি কি হবে, যেহেতু কি বলছি, যেহেতু রেশিও তিনটাই সমান, সো একটা ইকুয়েশনকে যে কোনো কিছু দিয়ে মাল্টিপ্লাই করলে তুমি আরেকটা ইকুয়েশন হতে পাচ্ছ, যে কোনো একটা নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করে তুমি আরেকটা ইকুয়েশন পাচ্ছ। সো এরা একটা একটার উপর ডিপেন্ডেন্ট হবে, তার মানে ডিপেন্ডেন্সির জায়গায় হবে ডিপেন্ডেন্ট। ওকে, এবার আসো সেকেন্ড কেস, সেটা হচ্ছে a1 divided by a2 is equal to b1 divided by b2 but c1 divided by c2 is not equal to them। অর্থাৎ a1 a2 যে রেশিওটা, b1 b2 যে রেশিওটা, এই রেশিওর সাথে c1 c2 ইকুয়াল না। এই কেসটা যদি হয়, তখন আমরা বলবো যে এই ইকুয়েশনগুলো কি আলটিমেটলি কি কনসিস্টেন্ট হবে? অবশ্যই না, কারণ ওই যে আমার এটা এই ফার্স্ট এক্সাম্পলটার মতন হয়ে যাচ্ছে। আমরা আবার একটু দেখি, এখানে কি ছিল, a1 x এর কোএফিসিয়েন্টের রেশিও সেম, y এর কোএফিসিয়েন্টের রেশিও সেম, বাট আমাদের কনস্ট্যান্ট টার্মের রেশিও কিন্তু সেম না। আচ্ছা, এখানে তোমাদের একটা প্রশ্ন জাগতে পারে মনে, যে স্যার আমরা তো এই পাশে কনস্ট্যান্ট গুলো লিখেছি ডান সাইডে, আর এখানে আমরা আবার কনস্ট্যান্ট দেখাচ্ছি বাম সাইডে। ডানে বামে যেখানেই দেখাও তেমন কোনো প্রবলেম নাই, তবে এটা অবশ্যই মাথায় রাখতে হবে তোমাকে, দুইটা ইকুয়েশনেরই জন্য একরকম ভাবে দেখাইতে হবে। যদি কনস্ট্যান্ট তুমি ফার্স্ট ইকুয়েশনের জন্য ডান পাশে রাখো, তাহলে সেকেন্ড ইকুয়েশনও ডান পাশে রাখবা, অথবা যদি কনস্ট্যান্ট তুমি ফার্স্ট ইকুয়েশনে বাম সাইডে রাখো, লেফটে রাখো, তাহলে সেকেন্ড ইকুয়েশনও লেফটে রাখবা। ওকে, আচ্ছা, তাহলে যদি এরকম ঘটনা ঘটে, আমাদের এক্স কোএফিসিয়েন্টের রেশিও গুলো সমান বাট আমাদের কনস্ট্যান্ট টার্মগুলো রেশিও সমান না, তখন এই সিস্টেমটাই হয়ে যাচ্ছে আসলে ইনকনসিস্টেন্ট। ইন দ্যাট কেস এদেরকে আমরা কি ডিপেন্ডেন্ট বলতে পারবো? না, এরা অবশ্যই ডিপেন্ডেন্ট না। ডিপেন্ডেন্ট শুধুমাত্র এই একটা কেসের জন্যই হবে। এই ক্ষেত্রে কি ইকুয়েশন দুইটা ইন্ডিপেন্ডেন্ট
অ্যান্ড সলিউশন নো সলিউশন। ইন দিস কেস যদি ইনকনসিস্টেন্ট সিস্টেম হয় সেই সিস্টেমের কোনো সলিউশন থাকবে না, ইনকনসিস্টেন্ট সিস্টেমের মধ্যে কোনো সলিউশন থাকবে না। ইন দিস কেস নো সলিউশন। ওকে, আচ্ছা এবার আসো আরেকটা কেস আমরা নিয়ে কাজ করব, সেটা হচ্ছে a1 ডিভাইডেড বাই a2 ইজ নট ইকুয়াল টু b1 ডিভাইডেড বাই b2। এক্ষেত্রে আমার আর c1 c2 টেস্ট করার প্রয়োজন নেই। এক্ষেত্রে আমার শুধুমাত্র যদি a1 a2 রেশিওটা x কোএফিসিয়েন্টের রেশিও এন্ড y কোএফিসিয়েন্টের রেশিও, এই দুইটা রেশিও যদি ইনইকুয়াল হয় তখন আর কনস্ট্যান্ট টার্মের রেশিও নিয়ে চিন্তা করতে হবে না। এই ক্ষেত্রে কনস্ট্যান্ট টার্মের রেশিও সমান হোক বা মানে সমান হলেও যে কোনো একজনের সমান হবে, যেহেতু এরা দুজন সমান না। যদি সমানও হয়, হয় b1 b2 সমান হবে অথবা a1 a2 সমান হবে, হোক বা না হোক সেটা কোনো ম্যাটার না। যদি তোমার x কোএফিসিয়েন্টের রেশিও এন্ড y কোএফিসিয়েন্টের রেশিও ইনইকুয়াল হয়, ইন দিস কেস অবশ্যই সিস্টেমটা কনসিস্টেন্ট। এন্ড যেহেতু সিস্টেমটা কনসিস্টেন্ট তাহলে তোমার অবশ্যই কি থাকবে, অবশ্যই সলিউশন থাকবে। আর যেহেতু এই ক্ষেত্রে আমার রেশিও সমান না, সো আমার হচ্ছে যে রেশিও যেহেতু ইকুয়াল না, ইন দিস কেস আমার ইকুয়েশন গুলা ইন্ডিপেন্ডেন্ট, কারোর সাথে কারোর ডিপেন্ডেন্সি নাই। হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট। এন্ড এই ক্ষেত্রে সলিউশন কি, ইউনিক সলিউশন থাকবে। ইউনিক সলিউশন মানে কি, ইউনিক সলিউশন মানে একটাই x এর ভ্যালু পাওয়া যাবে, একটাই y এর ভ্যালু পাওয়া যাবে। আচ্ছা এবার একটু প্রশ্ন থেকে যায়, সেটা হচ্ছে কিছু কিছু ইকুয়েশনে কনস্ট্যান্ট টার্ম থাকে না। অনেক সময় কিছু ইকুয়েশন হতে পারে এরকম ফরম্যাটে, সাপোজ 2x - 5y = 0, এরকম ফরম্যাটে কিছু ইকুয়েশন হতে পারে, কনস্ট্যান্ট টার্ম থাকে না। তখন কি করতে হবে, যদি কনস্ট্যান্ট টার্ম না থাকে তখন তুমি মনে করবা এই পার্টটা নাই। যদি এই পার্টটা না থাকে আলটিমেটলি প্রথমটা দ্বিতীয়টা কিন্তু সেম হয়ে যাচ্ছে। সো তখন আমি কোনটা ধরবো, তখন আমরা যেটা ধরবো সেটা হচ্ছে যে যদি আমাদের নট ইকুয়াল হয়, দ্যাট ইজ x এর কোএফিসিয়েন্ট আর y এর কোএফিসিয়েন্টের রেশিও যদি সমান না হয়, তাহলে তো এই ক্ষেত্রে এইরকম সিচুয়েশনে চলে আসছে। এই কেসটার জন্য তো আমার কনস্ট্যান্ট টার্মের মান দরকার হচ্ছে না, তাই না? এই ক্ষেত্রে তো আমার কনস্ট্যান্ট টার্মের রেশিও দরকার হচ্ছে না। যদি নট ইকুয়াল হয় তাহলে এখানে চলে আসবে সিস্টেম কনসিস্টেন্ট, ইন্ডিপেন্ডেন্ট এন্ড হচ্ছে ইউনিক সলিউশন থাকবে। আর যদি হচ্ছে রেশিও সমান হয়ে যায়, x এর কোএফিসিয়েন্টের রেশিও সাপোজ যদি এরকম হয় 4x - 10y = 0, এখানে আছে 2x - 5y = 0, তার সাথে 4x - 10y = 0। তো এই দুইটা ইকুয়েশনের মধ্যে কোনো কনস্ট্যান্ট টার্ম নাই, আবার x কোএফিসিয়েন্টের রেশিও সমান, y কোএফিসিয়েন্টের রেশিও সমান। তো এই দুইটার মধ্যে কোন কেসটা তাহলে আমাকে ধরতে হবে? এই ক্ষেত্রে তোমাকে অবশ্যই এই কেসটাই ধরতে হবে। c1 c2 নাই, c1 c2 যদি নাও থাকে তুমি মনে করবা হচ্ছে এই ক্ষেত্রে কেসটা হচ্ছে এরকম, অর্থাৎ এটা ফর্মুলাটাই এরকম। যদি কনস্ট্যান্ট টার্ম না থাকে তখন যদি a1/a2 = b1/b2 হয়, তখন সেটাই আসলে এই কেসটাকে মিন করবে। অর্থাৎ সিস্টেম কি হবে, কনসিস্টেন্ট হবে। ইকুয়েশনের ডিপেন্ডেন্সি কি হবে, অবশ্যই তারা একজন একজনের উপর ডিপেন্ডেন্ট। কারণ কি, এইটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা আসতেছে, এটাকে হাফ দিয়ে মাল্টিপ্লাই করলে এটা আসতেছে, ঠিক আছে? ডিপেন্ডেন্ট হবে, কনসিস্টেন্ট হবে, এবং এই ক্ষেত্রেও কি নাম্বার অফ সলিউশন ইনফাইনাইট হবে। তো আশা করি বেসিকটা আমরা বুঝতে পেরেছি। এবার আমরা কিছু প্রবলেম সলভ করার চেষ্টা করি। আচ্ছা, আমাদের এক্সারসাইজ 12.1 এ আমাদের যে ম্যাথগুলো আছে, এই 10টা ম্যাথই আছে, আমি সবগুলোই লিখে রাখছি এখানে। এখান থেকে কিছু অঙ্ক তোমাদেরকে আমি করে দেবো আর কিছু হোমওয়ার্ক থাকবে। আচ্ছা, কোশ্চেনটা আমরা প্রথমে পড়ছি। মেনশন উইথ আর্গুমেন্টস whether the following simple simultaneous equations are consistent or inconsistent, mutually dependent or independent, and indicate the number of solution। অর্থাৎ আমাদের এই ইকুয়েশনগুলো থেকে দেখে বলতে হবে, আমাদের যুক্তিসহ বলতে হবে যে এই ইকুয়েশনগুলোর মধ্যে কনসিস্টেন্সি আছে কিনা, মানে এরা কনসিস্টেন্ট, সিস্টেমটা কনসিস্টেন্ট নাকি ইনকনসিস্টেন্ট, এরা ডিপেন্ডেন্ট নাকি ইন্ডিপেন্ডেন্ট, এবং হচ্ছে নাম্বার অফ সলিউশন সেটাও আমাদেরকে বলতে হবে। সো আমাদেরকে কি করতে হবে, অবশ্যই আমরা জানি কি আমাদের রেশিও দিয়ে কাজ করতে হবে। তো আমরা আমি তোমাদেরকে প্রথমত যে ম্যাথটা করে দিতে চাই, এখান থেকে ধরা যাক আমরা থার্ড ম্যাথটা করব, এই ম্যাথটা করব। আচ্ছা, এখানে কি আছে, থার্ড ম্যাথটা হচ্ছে, আমরা কোশ্চেনটা উঠিয়ে নিচ্ছি। 3 x - y - 4 = 0, 3x - 3y - 10 = 0। এটা ইকুয়েশন নাম্বার 1 দিলাম, এটা ইকুয়েশন নাম্বার 2 দিলাম। ওকে, এবার আমরা লিখবো রেশিও অফ কোএফিসিয়েন্ট অফ x, রেশিও অফ কোএফিসিয়েন্টস অফ x ইকুয়ালস টু, এটাকে আমরা যদি একটু সংক্ষেপে এভাবে লিখে নিই, a1/a2 ধরে নেই, সমস্যা নাই। তাহলে a1/a2 এর ভ্যালু কত হবে, এখানে ফার্স্ট ইকুয়েশনে আমার x এর কোএফিসিয়েন্ট কত, কিছু নাই, মানে 1। সেকেন্ড ইকুয়েশনে আমার x এর কোএফিসিয়েন্ট কত, 3।
তাহলে 1/3। সিমিলারলি রেশিও অফ কোএফিসিয়েন্টস অফ ওয়াই, এটা কি, এটাকে আমরা b1/b2 ধরে নিচ্ছি। ফার্স্ট ইকুয়েশনের y এর কোএফিসিয়েন্ট কত, -1, সেকেন্ড ইকুয়েশনের y এর কোএফিসিয়েন্ট কত, -3, এটা কি লেখা যায় 1/3, মাইনাস মাইনাস উপর নিচে কাটাকাটি করলাম, তাহলে 1/3। আচ্ছা ওকে, এরপরে রেশিও অফ কনস্ট্যান্টস, এটাকে আমরা c1/c2 ধরলাম, c1/c2, এটাকে আমরা কি লিখতে পারি, কনস্ট্যান্ট হচ্ছে প্রথমটাতে আছে -4, দ্বিতীয়টাতে আছে -10, সো এটাকে কি লেখা যায়, উপর নিচে কাটাকাটি করে -2 দিয়ে ডিভাইড করা যায়, উপরটাকে -2 দিয়ে ডিভাইড করলে 2, নিচেরটাকে -2 দিয়ে ডিভাইড করলে 5, 2/5। সো এই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, a1/a2 ইকুয়ালস টু b1/b2, বাট c1/c2 ইজ নট ইকুয়াল, তাই না, c1/c2 আলাদা। সো a1/a2 b1/b2 যদি ইকুয়াল হয়, আমরা কোন কেসটার মধ্যে চলে আসলাম, আমরা এই যে আগেরটা একটু দেখি, a1/a2 ইকুয়াল টু b1/b2 বাট c1/c2 ইজ নট ইকুয়াল, এক্ষেত্রে কি ইনকনসিস্টেন্ট, ইন্ডিপেন্ডেন্ট, নো সলিউশন। সো আমরা কনক্লুশনটা এভাবে লিখবো, therefore given equations অথবা given system of linear equations, given system of equations, linear আর লেখার দরকার নেই কারণ লিনিয়ার বোঝাই যাচ্ছে, system of equations are given system of equations আচ্ছা is inconsistent, তারপরে কি লিখবো, independent and number of আচ্ছা and there is no solution। বোঝা গেল ব্যাপারটা? দুটা ইকুয়েশন দেওয়া ছিল আমাদেরকে, দুটা ইকুয়েশন আমরা x কোএফিসিয়েন্টের রেশিও, y কোএফিসিয়েন্টের রেশিওগুলো বের করলাম, বের করে দেখলাম যে আমাদের x কোএফিসিয়েন্টের রেশিও এন্ড y কোএফিসিয়েন্টের রেশিও আমাদের হচ্ছে সেম, বাট কনস্ট্যান্ট টার্মের রেশিওটা ডিফারেন্ট, দ্যাটস ওয়াই আমাদের এই সিস্টেমটা কি হবে, ইনকনসিস্টেন্ট, ইন্ডিপেন্ডেন্ট এন্ড দেয়ার ইজ, যেহেতু ইনকনসিস্টেন্ট অফকোর্স ইনকনসিস্টেন্ট সিস্টেমে কোনো সলিউশন থাকবে না, দেয়ার ইজ নো সলিউশন। ওকে, নেক্সট আমরা আরেকটা প্রবলেম সলভ করব। আমরা ধরা যাক এখান থেকে তোমাদের জন্য আমরা 6 নাম্বার প্রবলেমটা সলভ করি। 6 নাম্বার, ওকে, 6 নাম্বারে কি দেওয়া আছে, 6 নাম্বারে দেওয়া আছে 5x - 2y - 16 equals to 0, আবার 3x - 6/5y equals to 2। আচ্ছা, আমি আগেই বলেছিলাম যে আমরা কনস্ট্যান্ট টার্মগুলোর ক্ষেত্রে আমরা রাইট সাইডে রাখলাম না লেফট সাইডে রাখলাম সেটা তেমন কোনো ম্যাটার না, তবে ম্যাটার তখনই যখন তোমার হচ্ছে দুইটা ইকুয়েশনের একটা ইকুয়েশনের এক সাইডে থাকবে, অন্য ইকুয়েশনে অন্য সাইডে থাকবে। যদি দুইটা ইকুয়েশনের মধ্যে একটা ইকুয়েশনে তুমি রাখো হচ্ছে ডান সাইডে, আরেকটা ইকুয়েশনে রাখো বাম সাইডে, তখন কিন্তু এটা ম্যাটার। দ্যাটস ওয়াই তোমাকে এখানে কি করতে হবে, এখানে একরকম করে নিতে হবে, হয় 16টাকে রাইট সাইডে নিয়ে যাবো অথবা 2টাকে লেফট সাইডে নিয়ে আসবো। তো আমরা 2টাকে লেফট সাইডে নিয়ে আসি, সেকেন্ড ইকুয়েশনটাকে আমরা লিখতে পারি 3x - 6/5 into y - 2 equals to 0। ওকে, তো তাহলে আমাদের সেকেন্ড ইকুয়েশনটাতে আমরা এটা একটু সরিয়ে রাখি তাহলে বুঝতে সুবিধা হবে। সেকেন্ড ইকুয়েশনটাতে আমরা 2কে বাম সাইডে নিয়ে আসলাম। ওকে, এখন আমি আর ডিটেলস লিখলাম না, আমরা হচ্ছে যে যদি সেন্টেন্সটা এইভাবে লিখবো যে রেশিও অফ কোএফিসিয়েন্টস অফ x, তো সেই রেশিও অফ কোএফিসিয়েন্টস অফ x টাকে আসলে কি দিয়ে এক্সপ্রেস করি, a1/a2 দিয়ে। তো এই ক্ষেত্রে a1/a2 কি হবে, এই ক্ষেত্রে a1/a2 হবে হচ্ছে, এই ক্ষেত্রে a1/a2 হবে আমাদের 5/3, কারণ ফার্স্ট ইকুয়েশনে ফার্স্ট ইকুয়েশনে x এর কোএফিসিয়েন্ট হচ্ছে 5 এন্ড সেকেন্ড ইকুয়েশনে x এর কোএফিসিয়েন্ট হচ্ছে 3, 5/3। এন্ড দেন y এর রেশিও কি হবে, আমাদের যে ফার্স্ট ইকুয়েশনে y এর কোএফিসিয়েন্ট কত আছে, y এর রেশিওটা আমরা ধরি হচ্ছে b1/b2 দিয়ে এক্সপ্রেস করি, তাহলে ফার্স্ট ইকুয়েশনে y এর কোএফিসিয়েন্ট হচ্ছে -2 এন্ড সেকেন্ড ইকুয়েশনে y এর কোএফিসিয়েন্ট হচ্ছে -6/5।
6/5। সো এটাকে আমরা যদি এখন একটু সিম্পলিফাই করি, মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেল, তাহলে 2 টাইমস 5 ডিভাইড বাই 6। সো 2 দিয়ে 6 কে কাটাকাটি করা যায়, আলটিমেটলি এটা হচ্ছে 5/3। অ্যান্ড ফাইনালি আমাদের যে কনস্ট্যান্ট টার্ম আছে, কনস্ট্যান্ট টার্মের যে কোএফিসিয়েন্ট, কনস্ট্যান্ট টার্মের যে রেশিওটা C1/C2, এটা কি হবে? ওকে, কনস্ট্যান্ট টার্মগুলোর রেশিওটা কি হচ্ছে? কনস্ট্যান্ট টার্ম আমার যেহেতু ফার্স্ট ইকুয়েশনের জন্য কনস্ট্যান্ট টার্মটা হচ্ছে -16 আর সেকেন্ড ইকুয়েশনের জন্য কনস্ট্যান্ট টার্মটা হচ্ছে -2। আমরা যদি এই যে রাইট সাইড থেকে লেফট সাইডে নিয়ে না আসতাম তাহলে কিন্তু এটা +2 হয়ে যেত, কিন্তু তখন কিন্তু আমার অ্যান্সারটা ভুল হয়ে যেত। আমরা আবার বলছি, আমাদের কনস্ট্যান্ট টার্মগুলোকে অবশ্যই যে কোনো একটা সাইডে কনসিডার করতে হবে, হয় দুইটাই তুমি রাইট সাইডে কনসিডার করো অথবা দুইটাকে তুমি লেফট সাইডে কনসিডার করো। তাহলে সেকেন্ড ইকুয়েশনের কনস্ট্যান্ট টার্ম হচ্ছে -2। সো তুমি এখানে আলটিমেটলি কি পাচ্ছ? -16/2, দ্যাট মিন্স মাইনাস মাইনাস ক্যান্সেল, আলটিমেটলি তুমি পাচ্ছ 8। সো এই ক্ষেত্রেও কিন্তু আমার একই রকম ঘটনা ঘটলো, a1/a2 ইকুয়াল টু b1/b2 ইকুয়াল টু কি হবে? না, নট ইকুয়াল টু c1/c2। সো এই ক্ষেত্রে আমার কনক্লুশনটা কি হবে? কনক্লুশনটা হবে হচ্ছে দ্য সিস্টেম ইজ ইনকনসিস্টেন্ট। আমি শুধু কনক্লুশনটা লিখলাম, ইনকনসিস্টেন্ট। তারপর কি হবে? ইন্ডিপেন্ডেন্ট, অফকোর্স ইন্ডিপেন্ডেন্ট, and যেহেতু ইনকনসিস্টেন্ট, নো সলিউশন, দেয়ার ইজ নো সলিউশন। ওকে, আশা করি আমরা বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আমরা আরেকটা প্রবলেম সলভ করব। সেটা হচ্ছে, ধরা যাক কোনটা করা যায়। আচ্ছা, আরেকটা প্রবলেম আমরা সলভ করতে পারি। সাপোজ এখান থেকে একটা করি, রাইট সাইডে দুইটাই 0 আছে। ওকে, এটা করি আমরা। আচ্ছা, এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা প্রথমে প্রবলেমটা একটু উঠিয়ে নেই। -12x - y -12x - y equals to 0, x - 2y equals to 0। ওকে, সো এই ক্ষেত্রে আমাদের কিন্তু কনস্ট্যান্ট টার্ম নেই। তো রেশিও অফ এই কোশ্চেনটার নাম্বারটা হচ্ছে 8 নাম্বার। রেশিও অফ ইকুয়েশন 1 2 ধরে নিতে পারি। রেশিও অফ coefficients of x, ratio of coefficients of x, এটাকে আমরা কি দিয়ে এক্সপ্রেস করি? a1/a2 which equals to -half divided by 1, which means -half. Okay, ratio of coefficients of y, যেটাকে আমরা এক্সপ্রেস করব b1/b2 দ্বারা, which equals to -1 divided by -2, which means positive half। যেহেতু এখানে c1 c2 নেই, so a1/a2 is not equal to b1/b2, আর a1/a2 is not equal to b1/b2 হলে তাহলে আমাদের কোন কেসটা? আমাদের এই যে এখানে যে ছিল a1/a2 b1/b2 not equal হলে সিস্টেম কনসিস্টেন্ট and they are independent and they have unique solution। ওকে, তাহলে given system of equations, given system of equations is inconsistent, independent and there is unique solution। ওকে, আমরা আরেকটা ম্যাথ করব আজকে। আমরা এটাই হয়তো লাস্ট ম্যাথ আজকে। বাকি ম্যাথগুলো আমাদের এক্সারসাইজে যে বাকি ম্যাথগুলো আছে এগুলো তোমাদের জন্য হোমওয়ার্ক হিসেবে থাকবে, এগুলো তোমরা বাসায় করবে এবং যদি কোনো ম্যাথ করতে গিয়ে প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাবে। আচ্ছা, আরেকটা ম্যাথ হলো, আমরা এক্সারসাইজের একদম লাস্ট ম্যাথটা নাম্বার 10, এই ম্যাথটা আমরা সলভ করব। তো এই ম্যাথটা একটু দেখে হয়তো মনে হচ্ছে কঠিন কিছু বা একটু ব্যতিক্রম কিছু, আসলে খুবই সহজ এটা। তো এখানে কি আছে আমরা কোশ্চেনটা একটু উঠিয়ে নেই। নাম্বার 10, ax - cy equals to 0 আর cx - ay equals to c² - a²। ওকে, আচ্ছা, তো এখানে ফার্স্ট ইকুয়েশনে আমরা দেখতে পাচ্ছি x এর কোএফিসিয়েন্ট হচ্ছে a, সেকেন্ড ইকুয়েশনে x এর কোএফিসিয়েন্ট হচ্ছে c। তো আমরা যদি লিখি রেশিও অফ
কোএফিসিয়েন্টস অফ এক্স, এটাকে আমরা এক্সপ্রেস করতে পারি a1/a2 দিয়ে, হুইচ ইকুয়ালস টু কি a/c। ওকে, আবার রেশিও অফ কোএফিসিয়েন্টস অফ y, এটাকে এক্সপ্রেস করতে পারি b1/b2 দিয়ে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, y এর কোএফিসিয়েন্ট হচ্ছে -c, y এর কোএফিসিয়েন্ট হচ্ছে -a, সো এটা কি হবে -c ডিভাইডেড বাই -a, হুইচ ইকুয়ালস টু অ্যাকচুয়ালি c/a। সো আলটিমেটলি আমাদের কিন্তু এই ক্ষেত্রে a1 a2 আর b1 b2 এই রেশিও দুটাই সমান না, কারণ একটা a/c একটা c/a, দুইটা কি সেম জিনিস? দুটো নিশ্চয়ই সেম জিনিস না। সো আমাদের আর c1 c2 টেস্ট করার প্রয়োজনই নাই। হেন্স এখানে আমরা কি বলতে পারি, a1/a2 is not equal to b1/b2. That's why the system is inconsistent or consistent. The system is consistent. Given system of equations is consistent. তারপরে কি বলতে পারি, is consistent, independent, and there is কি হবে, সলিউশন কয়টা থাকবে, ইউনিক সলিউশন। there is ইউনিক সলিউশন, অর্থাৎ একটাই সলিউশন থাকবে। ওকে, তাহলে আমরা আজকে সলভ করলাম এক্সারসাইজ 12.1 এর কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নাম্বার 8 এন্ড কোশ্চেন নাম্বার 10। এই চারটা ছাড়াও এখানে আরো 6টা প্রবলেম আছে। তারপর হচ্ছে আমাদের এক্সারসাইজের আগেও ওয়ার্ক হেডলাইন দিয়ে কিছু প্রবলেম আছে। তো এই প্রবলেমগুলো তোমরা বাসায় সলভ করবে এবং সলভ করে অবশ্যই আমাকে প্রবলেম হলে জানাবে, অথবা যারা সলভ করতে পারবে তারা হচ্ছে এই ভিডিওর বা এই পোস্টের নিচে কমেন্ট সেকশনে ছবি সহকারে পোস্ট করতে পারো। ওকে, তো সবাই ভালো থাকবে। আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।